মাননীয় মডারেটর, সমর্থনের আলো না জ্বালালে কোনো শিল্পই দীপ্তি ছড়াতে পারে না। ঠিক আমরা তাই বলছি, যখন আপনি একটি বিদেশি ব্র্যান্ডকে সেই পরিমাণে সম্মানটুকু দিচ্ছেন, সেই পরিমাণে আস্থা দিচ্ছেন, তখন দেশি ব্র্যান্ডকে সম্মান আর আস্থা দিতে আপনার দোষ কোথায়? মাননীয় মডারেটর, তারা বলে গেলেন যে ওয়ালটন এবং সিঙ্গার তারা নাকি আজ আমাদের বাজারে সেইভাবে সমাদৃত হচ্ছে না। এর পেছনের কারণটা কি? এর পেছনের কারণটা মানসিকতা। আমি যখন আমার বক্তব্যে স্পষ্টতর ওয়ালটনের একটি প্রশংসার গুণগান গেয়ে গেলাম, তখন তারা হয়তো বা এই বিতর্কের মঞ্চে উপস্থিতই ছিল না। মাননীয় মডারেটর, তারা বলে গেলেন যে আজকের অবৈধ এবং সকল নকল পণ্য কথাবার্তা। আমি তাদেরকে বলতে চাই, আমার দলের 3 জন বক্তাই আমরা ইতিমধ্যে বারবার বলে গেলাম, প্রত্যেকটি পণ্য ক্রয়ের সময় এর পেছনে বাজারজাতকরণের সংশ্লিষ্ট সকলের মানসিকতাই দায়ী। অর্থাৎ যখন একটি পণ্য আপনি ক্রয় করছেন, সেই পণ্যটি লেবেলিং ঠিক আছে কিনা, সেই পণ্যটি আন্তর্জাতিক মানে ভালো আছে কিনা, এবং আপনাদের বলে যাওয়া সেই চিংড়ির কথায় যেখানে কিনা ফরমালিন এবং কার্বাইড বেশি পাওয়া গেছে, সেই চিংড়ি যখন বাজারজাত হচ্ছিল তখন কি তার দায়িত্বে কোনো প্রশাসনিক কর্মকর্তা ছিল না? অবশ্যই ছিল। সেই প্রশাসন কর্মকর্তার মানসিকতা কেন নিম্ন ছিল যে তিনি তার স্বদেশি পণ্য আন্তর্জাতিক মানে পাঠানোর আগে নিজে চেক করে দেখেননি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। মাননীয় মডারেটর, তারা বলে যাচ্ছেন যে আমরা নাকি বিদেশি ব্র্যান্ডকে বেশি আস্থা করছি, কিন্তু স্বদেশি যে ব্র্যান্ডগুলো রয়েছে, যেমন তারা বলে গেলেন ম্যাটাডোরের কথা, তারা নাকি দেশীয় বাজারে থেকে বহির্বিশ্বে বেশি ফোকাস করেছিল, যার মাধ্যমে তারা আজ বিশ্বখ্যাত। তাদেরকে তাই বলছি যে যখন আমার নিজ দেশের মানুষ 16 কোটি মানুষ নিজের দেশের পণ্যকে সঠিকভাবে মানসিকতা তাদের নাই যে তারা নিজ দেশকে আগে প্রাধান্য দিবে, তখন কিভাবে তারা বিদেশে পাড়ি জমাবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে বলে গেলেন যে বহির্বিশ্ব সমাদৃত হচ্ছে, তবুও নিজ দেশে অবহেলিত হচ্ছে। মাননীয় মডারেটর, নিজ দেশে অবহেলিত হওয়ার মানে কি? তারা বলে গেলেন যে এই ধরনের পণ্য ব্যবহার করার মাধ্যমে চিকিৎসা থেকে শুরু করে সব দিক থেকে ব্যবহার হয়, এবং তাদের দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে কিভাবে নারীরা প্রসাধনী শিল্পে ব্যবহার হয়। আমার তার কাছে প্রশ্ন, যখনই আপনি প্রসাধনীর কথা তুলেন, তখন নিশ্চিত আপনি স্বদেশি ব্র্যান্ডের তুলনায় বিদেশি ব্র্যান্ডকে আগে প্রাধান্য দেন। সেই বিদেশি ব্র্যান্ডগুলোতে যদি সমস্যা বের হয়, তার দায়ভার তো আমার স্বদেশ গ্রহণ করবে না বিজ্ঞ প্রতিপক্ষ। তারা বলে যাচ্ছে যে আজ তারা কিন্তু কেয়া গ্রুপের ঋণ নেওয়ার কথা বলে গেল। মাননীয় মডারেটর, আমি প্রশ্নে চিন্তা ভাবনা করছি যে আজকের বিতর্কের সাথে কেয়া গ্রুপের ঋণ নেওয়ার কোথায় প্রশ্ন থেকে যায়? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তারা বলে গেলেন উপস্থাপনা এবং দুর্বল বাজারজাতকরণ। এই বাজারজাতকরণের পেছনে দায়ভারকে প্রশাসনের, এই বাজারজাতকরণের পেছনে দায়ভারটা কি? যে উৎপাদক যদি সঠিকভাবে বাজার গ্রহণ না করে, তবে কিভাবে আপনার স্বদেশের কাছে সেই পণ্যগুলো সমাদৃত হবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কেননা বাজারজাতকরণের যে ব্যাপারটা আছে, এখানে কখনোই মানহীনতা বিষয়টা আসছে না, এখানে বাজারজাতকরণের ত্রুটিটা আসছে। সর্বোপরি বলতে চাই, সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা স্বদেশি পণ্যই গ্রহণ করব।